ঘরের মাঠে ইডেন গার্ডেনের টসেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে কেকেআর তুলেছিল 247 রানের পাহাড়। জবাবে দারুণ লড়াই করলেও গুজরাট টাইটান্স থমকে যায় 3 উইকেটে 218 রান করে। আর এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ছিল কেকেআরের ইনিংসের ব্যাটারদের রুদ্রমূর্তি এবং গুজরাটের জঘন্য বোলিং ফিল্ডিং। ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন এবং তরুণ রঘুবংশী ব্যাটে ভর করে কলকাতা ইনিংসে মোট 22টি ছক্কা হাঁকায়, যা গুজরাটকে ম্যাচ থেকে ছিটকে দেয় এবং শেষ পর্যন্ত কেকেআর 29 রানে দুর্দান্ত জয় তুলে নেয়। ম্যাচ জয়ের পর উপস্থাপক যখন ডেট ওভারে বোলিং নিয়ে প্রশ্ন করেন, তখনই চেন্নাইয়ের মাথিসা পাতিরানার প্রসঙ্গ টেনে কেকেআর অধিনায়ক রানে বলেন, পাতিরানা আজ দারুণ বল করেছে, সে মাত্র 10 বল করে 9 রান দিয়েছে, ইনজুরিতে না পড়লে হয়তো আরো মারাত্মক কিছু করত। এর পরপরে কলকাতার অধিনায়ক মনে করে দেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথা। ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই জানেন, আইপিএল 2026 নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক জটিলতার কারণে মুস্তাফিজকে দল দিতে বাধ্য হয় কেকেআর প্রশাসন। এই বিষয়টি নিয়ে আক্ষেপের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে সরাসরি স্বীকার করে নেন, মুস্তাফিজকে যদি রাজনৈতিক কারণে দল থেকে বাদ দেওয়া না হতো তবে দল হিসেবে আমরা অনেক বেশি শক্তিশালী হতাম। বিশেষ করে ইডেনের উইকেটে মুস্তাফিজের কাটারও স্লোয়ার ব্যাটাররা খেলতেই পারত না। আমরা প্রতি ম্যাচে মুস্তাফিজের মতো একজন বিশ্বসেরা বোলারকে মিস করি। রানে আরও যোগ করেন, আইপিএল 2026 অনেক দলই বাজে ডেট ওভার বোলিং এর কারণে ম্যাচ হেরেছে। মুস্তাফিজ ও পাতিরানা দুইজনই এই ফরম্যাটে সেরা বোলার। এই দুইজন যদি একসাথে আমাদের দলে থাকতো তবে আমরা অনায়াসে 99% ম্যাচ জিতে সরাসরি ফাইনাল উঠে যেতাম। বন্ধুরা, কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আপনার কি রায়? রাজনীতির কারণে মুস্তাফিজকে বাদ না দিয়ে কেকেআর যদি তাকে খেলাতো তবে কি কলকাতা এবার আইপিএলে ট্রফি জিততে পারত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।